Hello, bye. Today's topic is reasoning. Reasoning আমাদের syllogism. Syllogism. A question আর statement এখানে থেকে কোশ্চেন দু একটা কোশ্চেন আসে যে কোনো এক্সামে। সো এবার syllogism রিজনিং সলভ করার সময় কোশ্চেন আসে কিভাবে? প্রথমে তোমাকে স্টেটমেন্ট দিয়ে দিবে কোশ্চেন, প্রথমে তোমাকে স্টেটমেন্ট দিয়ে দিবে, তারপর কনক্লুশন, তারপর তোমার লিখে দেবে অনলি ওয়ান, অনলি টু, বোথ, ফোর, নান। এইভাবে সিলোজিজম আসে। স্টেটমেন্টকে আবার দুভাগে ভাগ করা হয়। স্টেটমেন্ট এক, ইউনিভার্সাল, পার্টিকুলার। স্টেটমেন্ট ইউনিভার্সাল হচ্ছে 100% আর পার্টিকুলার হচ্ছে লেস দেন 100%। ইউনিভার্সাল স্টেটমেন্ট আসে অল নো, ইচ, এভরি, 100% ধরে নাও 100%। এবার লেস দেন 100% আসবে। এবার লেস দেন পার্টিকুলার স্টেটমেন্ট আসবে লেস দেন 100, এখানে আসবে সাম, ফিউ, সাম নট, মোস্ট অফ, মোর, at least, 70%, 80%। সো স্টেটমেন্টকে দুভাবে ভাগ করা হলো, ইউনিভার্সাল পার্টিকুলার। ইউনিভার্সাল মানে 100%, পার্টিকুলার ভাবে লেস দেন 100%। ইউনিভার্সাল 100% মধ্যে অল, নো, ইজ, এভরি 100% আসে, আর এখানে লেস দেন 100% আসে, যেমন সাম, ফিউ, সাম নট, তারপর আছে মোস্ট অফ, মোর, অল, অ্যাট লিস্ট, 70%, 80%। এক নাম্বার 1 100% ট্রু হয়। নাম্বার 2 পসিবিলিটি। নাম্বার 3 does not follow। এবার সিলোজিজম সলভ করার জন্য তোমাকে ভাবতে হবে স্টেটমেন্ট যদি পজিটিভ থাকে তাহলে কনক্লুশন পজিটিভ হবে। স্টেটমেন্ট পজিটিভ তাহলে কনক্লুশনও পজিটিভ হবে। যদি স্টেটমেন্ট নেগেটিভ থাকে তাহলে কনক্লুশন নেগেটিভ হবে। স্টেটমেন্ট নেগেটিভ থাকলে কনক্লুশন নেগেটিভ হবে। এই হাতি সাথে রেখে দে হাঁট তো। এবার আবার দেখে নাও এখানে স্টেটমেন্ট অল যদি হয় তাহলে 50% লিখবা, বাট তারপরে ওয়েট দেখো একটা স্টেটমেন্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। অল এস ইজ পি, তাহলে এখানে অল হলে এখানে 100 আর এই পি এখানে কি লিখবো 50। যদি এখানে যদি পজিটিভ বলে সেকেন্ড স্টেটমেন্ট আসলো 50, বাট যদি এখানে নেগেটিভ স্টেটমেন্ট হতো তাহলে 100 আসতো।
তাহলে 100 আসতো। এখানে নো এস ইজ পিয়া। এখানে নো এস এস ইজ পি, তাহলে এখানে 100 100 আসবে। এবার তুমি দেখে নাও নাম্বার 3, স্টেটমেন্ট ইউনিভার্সাল থেকে পার্টিকুলার যাওয়া যায়। দাও সহজ ভাষায় বলতেছি। 100 থেকে 50-এ যাওয়া যায়, বাট 50 থেকে 100-তে যাওয়া যায়। ধরো আমি তোমাকে 100 টাকা দিলাম, তুমি আমার 50 টাকা দিচ্ছ, তাহলে তো হবে না। আমি 100 টাকা দিব, তো 100 টাকা দেবো, তুমি নিবা, তোমার 50 টাকা আছে তুমি নিয়ে নিবা, কিন্তু 50 টাকা দাও। ধরো আমার কাছে 100 টাকা আছে, আমি কাউকে দিলাম খুচরো করে দিতে, সেও 50 টাকা দিচ্ছে, তাহলে আমি নিবো না। কিন্তু 100 টাকা দিয়ে দিতে যদি 50 টাকা ভাঙা খুচরো করতে দিয়ে যদি আমাকে 100 টাকা দেয়, তাহলে আমি নিয়ে নিবো। তো 150 মেথড, তাহলে পার্টিকুলার 50 থেকে ইউনিভার্সে যাওয়া যাবে না, আর ইউনিভার্সিটি 100 থেকে পার্টিকুলার স্টেটমেন্টে যাওয়া যাবে। এখানে সাম or সাম নট থেকে নট যাওয়া যাবে না, অল অল